বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে আমরা শিখব 3.5-এর 72 নম্বর পৃষ্ঠার 14, 15, 16 নম্বর প্রশ্নের সমাধান। 14, 15, 16 নম্বর হচ্ছে বাস্তব সমস্যার কিছু অঙ্ক। এই অঙ্কগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তবু আমাদের করতে হবে কারণ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। চলো তাহলে আমরা শুরু করি 14, 15, 16 নম্বর অঙ্ক। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ক একটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? এটা হচ্ছে আমাদের 14 নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 14 নম্বর প্রশ্ন সমাধান করব। সো 14 নম্বর প্রশ্ন তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে প্রশ্নে বলা আছে কিন্তু কয়েকটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে কিন্তু কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। তাহলে ক কাজটি করতে করতে চলে গেছে এবং বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করছে। তাহলে কাজটি কত দিনে শেষ করেছিল? তাহলে আমরা মনে করব যে টি দিনে কাজটি শেষ হয়েছিল। আমরা ধরে নিলাম যে মনে করি টি দিনে কাজটি শেষ হয়েছিল। তাহলে খ কাজটি করেছিল কিন্তু টি দিনে। তাহলে ক কাজটি করেছিল কি? ক কিন্তু কাজ করতে করতে চলে গেছিল, এজন্য ওই কাজটা করছে কি? খ। তাহলে খ থেকে আমরা খর যে কাজ ছিল আমাদের মোট কাজ থেকে আমরা বিয়োগ করব খর কাজ। তাহলে আমরা কর কাজ পাচ্ছি। দেখো মোট কাজ হচ্ছে টি দিন, তাহলে খ করছে আর পরিমাণ কাজ। তাহলে আমরা যদি কয়ের মান বের করি, তাহলে মোট দিন থেকে যদি আমরা ক্ষয়ের কাজ বাদ দিই, তাহলে আমরা কয়ের কাজ পাচ্ছি। সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে ক টি মাইনাস আর দিনে করে আমাদের যে কাজ ছিল সেই কাজের হচ্ছে টি মাইনাস আর ডিভাইডেড পি অংশ। আবার খ হচ্ছে টি দিনে করে ওই কাজেরই, দেখো এই যে খর হচ্ছে টি আর এটা হচ্ছে কর, তাহলে ক হবে এটার নিচে তুমি পি দিয়ে দিবা। আবার এটা যে দেখো টি আর খ কাজ করেছিল হচ্ছে 2p দিনে, এই জন্য 2p এরকম করে 2p দিয়ে নিচে ভাগ দিবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই লাইন কিন্তু আসলে এই লাইনের এই যে 3টি লাইন আছে আমি করে নিছি, 3টি লাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা সরাসরি এরকম করে লেখা যায়। তাহলে এটা কিরকম করে হলো আমি তোমাদের দেখাই যে ক পি দিনে করে কাজের এক অংশ আমরা ধরে নেব যে ওখানে কিন্তু প্রশ্নেই বলছিল যে একটি কাজ করে ক পি দিনে, সেজন্য আমরা লিখছি যে পি দিনে করে এক অংশ একদিনে, তাহলে করবে অবশ্যই কম, সেজন্য 1/p এটা নিচে যাবে। আবার যেহেতু ক করছে হচ্ছে টি মাইনাস আর, দেখো এই যে টি মাইনাস আর করছে হচ্ছে ক, তাহলে সেজন্য আমরা কি করছি দেখো টি মাইনাস আর দিনে করে কাজের এই যে 1 গুণন, এটা আবার যে গুণ হবে কারণ এটা আবার কিন্তু দিন বেশি হয়ে গেছে সেজন্য গুণ, তাহলে নিচে পি। তাহলে এখন যদি তুমি এটাকে কেটে দাও তাহলে টি মাইনাস আর ডিভাইডেড পি হয়। আশা করি বুঝতে পারছো। এই যে দেখো এই লাইনটা এইভাবে কিন্তু খ নম্বরও করছে যে খ নম্বরও এরকম করে করা আছে যে 2p, এটা আমরা কই থেকে পেলাম? এটা আমাদের প্রশ্নেই বলা আছে যে খ 2p দিনে করে হচ্ছে কাজের এক অংশ, তাহলে একদিনে কত করবে আর টি দিনে কত করবে? আমরা কিন্তু প্রথমে টি ধরে নিয়েছিলাম, আমাদের প্রশ্নে কিন্তু টি ধরে নিয়েছিলাম এই যে। তাহলে এটাও এইভাবেই করছে, এটাও এইভাবেই করা আছে। তাহলে আমরা মনে করব সম্পূর্ণ কাজ এক অংশ, তাহলে দুইজন মিলে কাজ করছিল, সুতরাং দুইজন মিলে কাজ করছিল কিন্তু একটা কাজের এক অংশ। তাহলে আমরা যদি নিচে লসাগু নেই পি আর পি, একটা পি আর উপরে আমাদের থাকে হচ্ছে আরেকটা 2, তাহলে এই যে 2 পি আর পি ভাগ করবো, অর্থাৎ এটা কিন্তু লসাগু, এটা হচ্ছে হর, তাহলে হর দ্বারা লসাগুকে ভাগ করলে পি পি বাদ যায়, থাকে 2। এখন এই 2 দ্বারা এই উপরের লবকে গুণ হবে, তাহলে 2 ইন্টু টি মাইনাস আর প্লাস 2p বিয়োগ, অর্থাৎ 2p ভাগ দিয়ে 1 হয়, সে 1 দ্বারা টি কে গুণ করলে টি হয় সমান 1। এখন আমরা এখানে গুণ দিয়ে দেবো 2t মাইনাস 2r, দেখো 2t মাইনাস 2r প্লাস টি, আবার 2p আবার 1। এখন যদি আমরা এখানে কি করেছি দেখো 2t মাইনাস 2r প্লাস টি, তাহলে 2t আর টি, তাহলে 3t আবার মাইনাস 2r, আর এটা 1 আর 2p গুণ হয়ে গেছে, তাহলে 2p। এখন টি এ পাশে রেখে আর ওই পাশে পার করে দেবো, তাহলে 3t সমান সমান 2p আগে ছিল আর 2r বাম পাশ থেকে ডান পাশে চলে গেলে চিহ্নের পরিবর্তন হয়, মাইনাস প্লাস হয়ে গেল। এখন এখান থেকে 2 যদি কমন নাও তাহলে 2p প্লাস আর থাকে, 3 দ্বারা ভাগ দিয়ে দাও, তাহলে অ্যান্সার। এটা শুধুমাত্র 2/3 করা হয়েছে, এটাই আর কি আমাদের অ্যান্সার। এত দিন সময় লাগবে তার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা 15 নম্বর প্রশ্ন সমাধান করব। 15 নম্বর প্রশ্ন হচ্ছে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে।
দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি শেষ করতে পারবে? তাহলে শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা ঐকিক নিয়মে করব। এটার জন্য একটা সূত্র আছে, সূত্র দিয়ে করলেও হবে। আবার তুমি যদি ঐকিক নিয়মের সমাধান করো তাহলেও হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি প্রথম লাইনটা এরকম করে লিখছি, যেহেতু আমাদের বলছে, দেখো প্রশ্নটি বলছে কত ঘন্টা পরিশ্রম করতে হবে, তাহলে আমাদের সময় বের করতে হবে, সেই সময়টা আমরা শেষে রাখবো। এজন্য আমরা লিখব যে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে 6 ঘন্টা পরিশ্রম করে। দেখো এই যে, তাহলে এখন যদি লোক সংখ্যা কমানো হয়, যে 10 জনের জায়গায় যদি 1 জন লোক দেওয়া হয় এবং তাদের সময় যদি আবার কমানো হয়, অর্থাৎ দিন যদি কমানো হয়, 1 দিনে আসে, তাহলে কিন্তু সে করতে পারবে না, তার অনেক সময় লাগবে। এজন্য এটাকে গুণ করতে হবে। আমরা 3টা সংখ্যায় গুণ দেব। দেখো 10, 7, 6 গুণ দিয়ে দেব। এখন 14 জন লোক, যদি আমাদের লাস্ট লাইন বলছে হচ্ছে 14 জন লোক 6 দিন ওই কাজটি কত ঘন্টা পরিশ্রম করে করতে পারবে, তাহলে আমাদের যেহেতু সময় বের করতে বলছে, সেজন্য আমরা 14 জন লোক কাজটি 6 দিনে করতে পারে। দেখো এই যে উপরের সংখ্যা, এটা উপরে, আবার এখানে যদি 1 জন লোকের জায়গায় আবার 14 জন লোক আসে, তাহলে সময় কিন্তু আমাদের কম লাগবে, কম পরিশ্রম করতে হবে। এজন্য এটাকে 14 আর 6 ভাগ দিতে হবে। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি শিক্ষার্থী বন্ধু, দেখো আমরা যদি কাটাকাটি করি, তাহলে দেখো 6 কেটে যায়, 7 দুগুণ 14 হয়, 5 দুগুণ 10 হয়। তাহলে দেখো 5 ঘন্টা পরিশ্রম করে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এবার আমরা 16 নম্বর প্রশ্ন সমাধান করব। 16 নম্বর প্রশ্ন বলছে মিতা একটি কাজ করে 10 দিনে আর রিতা করে 15 দিনে। তাহলে আমরা লিখছি, দেখো তারা একত্রে ডি দিনে কাজটি শেষ করতে পারবে। আমাদের প্রশ্ন বলা আছে কত দিনে শেষ করতে পারবে, তাহলে ডি দিনে। এখন মিতা যেহেতু বলছে 1 দিনে কাজটি করতে পারে, একটি কাজ করে 10 দিনে, তাহলে আমরা একটা উল্টো করে লিখছি যে মিতা 10 দিনে করতে পারে একটি কাজ, 1 দিনে করতে পারে 1/10। আবার ডি দিনে আমরা ধরে নিচ্ছি যে ডি দিনে, তাহলে ডি দিনে কাজটি করতে পারবে 1 গুণন ডি, আবার নিচে এই যে 10, তাহলে ডি ডিভাইডেড 10 কাজ। তাহলে এবার রিতা হচ্ছে 15 দিনে করতে পারে একটি কাজ, 1 দিনে কত, আর ডি দিনে কত, তাহলে ডি ডিভাইডেড 15। তাহলে দুইজন মিলে একত্রে করে হচ্ছে একটা কাজের সম্পূর্ণ অংশ। সেই জন্য আমরা দুইটা যোগ দিয়ে সম্পূর্ণ অংশ দিছি। এটা কিন্তু কাজের অংশ, মোট কাজের অংশ হচ্ছে 1, একটি কাজ যেহেতু করছে তারা, সেই জন্য 1। এখন দেখো 10 আর 15 লসাগু, 10 আর 15 লসাগু এভাবে নিবা যে 5 দুগুণ 10, 3 5 15। দেখো এখন 5 দুগুণ 10, 3 10 30, এই 30 হচ্ছে লসাগু। এখন এই 10 দ্বারা 30 কে ভাগ দিলে 3, আর ডি দ্বারা গুণ করলে 3d, প্লাস 15 দ্বারা 30 কে ভাগ দিলে 2, 2 দ্বারা ডি কে গুণ দিলে 2d সমান সমান 1। তাহলে 3d আর 2d সমান 5d, নিচে 30 আর সমান 1। এখন এখান থেকে এখানে, তাহলে 5d ডিভাইডেড 30 সমান সমান 1। তাহলে এখন যদি গুণ দিয়ে দিই 5d, এখন এই দুইটা গুণ হয়ে যাবে, তাহলে 30 গুণন 1 করলে 30 হয়। এখন ডি এর মান যেহেতু বের করবো আমরা, তাহলে ডি এর সহগ হচ্ছে 5, 5 দ্বারা ভাগ যাবে, তাহলে 5 6 30, 6 দিন। তাহলে মিতা এবং রিতা তাহলে কি হবে, 6 দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিতা এবং রিতা 6 দিনে কাজটি শেষ করতে পারবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।